হ্যালো বন্ধুরা, আমি আজকে এঁচোড় মেটে করব। তার জন্য কিনেছি, দেখুন, দুটো পেঁয়াজ নিয়েছি, তিনটে ছোট টমেটো নিয়েছি, একটা রসুন নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি, আর 4 টুকরো আদা নিয়েছি। এই মশলাটা আমি বানিয়ে নেব ঠিকঠাক করে। আর কি ঠিকঠাক করে বলতে, মশলাটাকে কাঁচা বাটলে হবে না, একটা ভেজে বাটতে হবে। আর নিয়েছি একটা এঁচোড়, দুটো আলু। এঁচোড়টা আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখা যাক, চলুন। প্রথমে আমি কড়াতে তেল দেব, 1 চামচ 2 চামচ তেল দেবো। 2 চামচ তেল দিলাম, আর পেঁয়াজটা ছেড়ে দিলাম, রসুনটাও ছেড়ে দিলাম। পেঁয়াজ অর্ধেকটা ছাড়বো, অর্ধেকটা রেখে দেবো। আর আদাটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো সামান্য। যে আমার এটা একটু ভাজা হয়ে গেল, এবার আমি এটা জল দেব। বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ, হালকা হবে, একটু ফুটবে। তারপর এটাকে আমি পেস্ট করব। বন্ধুরা, আমার হয়ে গেছে মশলাটা করা। এবার আমি পেস্ট করব। এটা মশলাটা হয়ে গেছে, এবার আমি পেস্ট করব। এবার আমি কড়াতে সর্ষের তেল দেবো, আলুটা ভেজে নেব। আলুটা ছেড়ে দিলাম, গরম হয়ে গেছে তেল। আমার আলু ভাজা হয়ে গেল, এবার নামাবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেল, এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, একটু দারচিনি ফোড়ন দেব। এলাচও দিতে পারেন, দারচিনিও দিতে পারেন। আর একটা তেজপাতা, আর একটু গোটা জিরে। একটু ভাজা ভাজা হোক সামান্য। লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। হয়ে গেছে, আর আমি ওই পেস্ট করা মশলাটা ঢেলে দেবো। আপনারা মন করলে চারমগজ বাটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আমি পোস্তটা দিয়েছি, আর এই যে হলুদ দিলাম একটু। এবার মশলাটা কষতে দেবো। তেল ছেড়ে আসলে
এবার মশলা কষা হয়ে গেল, এবার মেটেটা দিয়ে দেবো এর মধ্যে। মটন লিভার, এটা একটু কষবে। কষা হয়ে গেলে এবার এঁচোড়টা দেবো, সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। এবার আলুটাও দিয়ে দিলাম। সব দিয়ে আমি এবার কষবো। এবার লবণ দেবো, একটু চিনি দেবো, কষা আমার হয়ে গেল। এবার আমি জল দিয়ে দেবো। এবার ফুটতে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। ও দুটো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হোক এবার ফুটুক। হ্যালো বন্ধুরা, আমার এঁচোড় মেটে হয়ে গেল রান্না। বাড়িতে এরকম করে বানাবেন, ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর রান্না করে খেয়ে তবে কমেন্ট করবেন।